রাতে নীরো আর তার দুজন বন্ধু মায়া আর রাফি পুরনো জঙ্গলের পথে হাঁটছে। শুরুতে সবাই উত্তেজিত, কিন্তু জঙ্গলের হাওয়া আর ছায়া একটু ভীতিকর লাগছে। নীরো বলল, এই পথটা লেজেন্ডের মতো, এখানে হিডেন ট্রেজার আছে। সবাই থ্রিল ফিল করল। পথ ঘুরতে ঘুরতে মায়া আর রাফি কিছু অদ্ভুত শব্দ শোনে, কোনো ছায়া মুভ করছে। ছোট ফ্ল্যাশলাইট দিয়ে চেক করলেও কিছু দেখা যাচ্ছিল না। মায়া একটু নার্ভাস হয়ে গেল, আর রাফি হাসল। এটা তো অ্যাডভেঞ্চার, চেল। তারা জঙ্গলের এক ছোট নদী পায়। নদী পার হওয়া ট্রিকি, কারণ পানি খুব ফাস্ট ফ্লো করছে। নীরো প্রথমে পার হওয়ার চেষ্টা করল, আর মায়া ও রাফি সাবধানে ফলো করল। হাফওয়েতে হঠাৎ স্লিপ। রাফি প্রায় পানিতে পড়ে যাচ্ছিল, কিন্তু নীরো তার হাত ধরে বাঁচাল। সবাই টেনশন ফিল করল, কিন্তু বন্ডিং মোমেন্টও হয়ে গেল। নদী পার হওয়ার পর তারা জঙ্গলের গভীরে প্রবেশ করল। চারিপাশে অদ্ভুত ছায়া আর রহস্যময় শব্দ। মায়া একটু ভীত, আর রাফি তার পাশে দাঁড়িয়ে সাহস দিচ্ছে। নীরো সতর্কভাবে এগোচ্ছে, যেন কেউ বা কিছু তাদের দিকে নজর রাখছে কিনা। হঠাৎ তারা এক রহস্যময় গুহার মুখ দেখতে পেল। গুহার ভিতরে ঢুকতে গিয়ে কিছু গ্লো করা ক্রিস্টালস আর প্রাচীন মার্কিংস চোখে পড়ল। নীরো বোঝাল, এই মার্কিংস হয়তো ক্লু। আমাদের ঠিকভাবে দেখলে ট্রেজার খুঁজে পাওয়া সম্ভব। তারা সাহস করে গুহার ভেতরে আরও এগিয়ে গেল। কিছুক্ষণ পর তারা এক গোপন চেম্বার খুঁজে পেল। সেখানে একটি পুরনো চেস্ট রাখা ছিল। সবাই মিলে চেস্ট খুলতেই চোখ ঝলসে যাওয়ার মতো আলো বের হল। ভেতরে ছিল সোনার মুদ্রা আর অদ্ভুত কিছু প্রাচীন জিনিস। সবাই অবাক হয়ে গেল। মায়া বলল, আমরা সত্যিই পেয়ে গেছি। রাফি উত্তেজনায় বলল, এইটা আমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। নীরো হালকা হাসল এবং বলল, আমরা পেরেছি, কিন্তু মনে হচ্ছে এই জঙ্গলের রহস্য এখনও শেষ হয়নি। তারপর তারা ধীরে ধীরে গুহা থেকে বের হয়ে এলো। ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর জঙ্গলটা আগের মতো ভীতিকর লাগছে না। ট্রেজার নিয়ে তারা নিরাপদে জঙ্গল থেকে বের হয়ে এলো, কিন্তু তাদের মনে একটা প্রশ্ন থেকেই গেল, এই জঙ্গলে আর কি কি রহস্য লুকিয়ে আছে।